أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা রমাদান করিম আমার এই রমজানের ছোট্ট ভিডিও ক্লিপে আজকে আপনাদেরকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রমাদান স্পেশাল অর স্পেশাল রমাদান। আমরা জানি আমাদের দেশে রমজান আসলেই বিভিন্ন দোকানে মার্কেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে রমজান স্পেশালের উপরে অনেক প্রমোশনাল অ্যাক্টিভিটি অনেক মূল্যহ্রাস অনেক কিছু শুরু হয়, যেখানে তারা অনেক আগে থেকে প্ল্যান করে রাখে যে রমজান আসা উপলক্ষে তাদের দ্রব্যের তাদের জিনিসের বিক্রি বাড়ার জন্য কিসের বিষয়ের উপর ডিসকাউন্ট দেওয়া হবে, কোন জিনিসের উপরে তারা বিভিন্ন প্রমোশনাল প্রোগ্রাম রাখবে সেই বিষয়ে তাদের জল্পনা কল্পনা অনেক আগে থেকেই শুরু হয় এবং সেই অনুযায়ী তারা মার্কেটিং প্ল্যান করে যাতে করে তাদের রমজান মাসে বিক্রি বেশি হয়। এটা তো গেল ব্যবসায়িক দিক, ব্যবসায়িক চিন্তা ভাবনা দিক থেকে তারা করে। কিন্তু আমরা কি রমাদান স্পেশাল উপরেই থাকবো, নাকি আমরা আমাদের জীবনে যে রমজানটা পাচ্ছি সেটাকে স্পেশাল করবো, রমাদান স্পেশাল অর স্পেশাল রমাদান? অবশ্যই আমরা স্পেশাল রমাদানই করব। আমাদের রমজানটা যাতে স্পেশাল হয়, স্মরণীয় হয়ে থাকে আমাদের জীবনে, সেই চেষ্টাটাই তো আমাদের মুখ্য হওয়া উচিত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট কার্টুনে দেখা যাচ্ছে যে মার্চেন্টরা রমজান সেলস হিসেবে দেখাচ্ছে যে আসলে তোমরা কিনো, অনেক জিনিসপত্র ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। আর আমরা যারা ক্রেতা তারা বিভিন্ন বিষয়ের দিকে ছুটছি, অথবা চ্যারিটি দিচ্ছি কিংবা সেসব জিনিসপত্র কিনছি। আসলে আমাদের জীবনে রমজান তো হওয়া উচিত স্পেশাল রমজান। আমরা যারা ব্যবসায়ী তাদের মতো করেই কিন্তু আমাদের আখিরাতের ব্যবসায় মনোযোগী হওয়া উচিত, যাতে করে আখিরাতে আমরা সেই ব্যবসায় লাভবান হতে পারি। এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেসব ডিসকাউন্ট দিয়েছেন, যেসব গুনাহ মাফের এবং সওয়াব অর্জনের বিভিন্ন উপায় উনি বলেছেন, সেগুলোর সুযোগ আমাদের নেওয়া উচিত, সেই সুযোগের পূর্ণ ব্যবহার আমাদের করা উচিত। এই মাসটা হচ্ছে কোরআনের মাস। কোরআন হচ্ছে আমাদের জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটাকে আমরা বলি। জিপিএস এর মাধ্যমে যেমন আমরা বিভিন্ন দিক নির্ণয় করে কোনো গন্তব্যস্থলে পৌঁছাই, কোরআনও আমাদের জীবনে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে, এবং এটা একমাত্র জিপিএস আমাদের জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন উপহার দিয়েছেন। তো আমাদের সেই কোরআনকে সঠিকভাবে বুঝতে হবে এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে, এবং সেই মেসেজটা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে, এবং সেই মেসেজের সৌন্দর্য সবার কাছে পৌঁছে যেতে হবে, সমস্ত মানব জাতির কাছে পৌঁছে যেতে হবে। এবং রমজান মাসটা হচ্ছে এই কোরআন চর্চার একটি অপূর্ব সুযোগ। এটা ছাড়াও এটা কিন্তু একটা পারিবারিক মাসও বলা চলে, ফ্যামিলি মান্থ, যা আমরা পরিবারের প্রতি যত্নশীল হব। পরিবারকে নিয়ে আমরা এই কোরআন চর্চা করব, এই কোরআনের মেসেজটা আমরা বুঝবো, ইসলামের সৌন্দর্য আমরা বুঝবো, এবং ইসলামের সৌন্দর্য আমরা চারিদিকে ছড়িয়ে দেব পারিবারিকভাবে। তো পরিবারকে নিয়েই কিন্তু আমাদের এই কোরআন চর্চা, শুধু ব্যক্তিগতভাবে না, এই পরিবার, তারপর সমাজ, এভাবে সব দিকে সেটা ছড়িয়ে দিতে হবে। এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে আমরা পারিবারিকভাবে আগে থেকেই প্ল্যান করতে পারি যে আমরা রমজানটাকে কিভাবে কাজে লাগাবো। যেমন ইফতারের সময় আমরা খুব বেশি ব্যস্ত না থেকে, আমি বলতে চাচ্ছি যে ইফতারের সময় যে রান্না বান্না সেই দিক দিয়ে আমরা ব্যস্ত না থেকে আগে থেকে আমরা চিন্তা করতে পারি যে ইফতারের সেই ব্যস্ততা কিভাবে কমানো যায় এবং সেই সময়টুকু আমরা কিভাবে কাজে লাগাতে পারি বেশি করে। একটা উদাহরণ হচ্ছে যে আমরা মসজিদে যেতে পারি এবং মসজিদে আমরা ইফতার সম্মিলিতভাবে করতে পারি। তারপর আমরা আমাদের সন্তানদেরকে বলতে পারি যে তোমরা রমজান সম্পর্কে কি বুঝো, এবং রমজানের একটি দুটি আমাদেরকে ইউজফুল যে দিকগুলো আছে
সুন্দর দিকগুলো আছে সেগুলো আমাদের বোঝা। তো এভাবে আমরা পারিবারিকভাবে রমজানের যে গুরুত্ব, উপকারিতা এবং যে ব্যবহার সেটা আমরা চর্চা করতে পারি। আরেকটি দিক হচ্ছে যে মেমোরেবল ডেজ, স্মরণীয় দিন, স্মরণীয় মুহূর্ত। আমরা যদি বলি যে আপনার স্মরণীয় দিন বা স্মরণীয় মুহূর্ত কি, কেউ বলবে হয়তো আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, স্ট্যান্ড করেছি, বা আমি ফার্স্ট হয়েছি, কিংবা কোনো একটি বিশেষ প্রাইজ পেয়েছি, বা কোনো কেউ বলবে যে আমাদের বিবাহিত জীবনের হানিমুনটি অনেক সুন্দর ছিল, বা কোনো একটি ঘুরতে যাওয়ার যে মুহূর্ত, কোথাও কোনো বিদেশে বা কোনো একটি স্মরণীয় জায়গায় ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো তার জীবনে স্মরণীয় দিন। কিন্তু আমরা যদি বলি আমাদের রমজান, কোন রমজানটি আমাদের স্মরণীয় ছিল? আমাদের এমন কি কোনো রমজান আছে যেটি স্মরণীয়? আমাদের কি এমন কি কোনো 2 রাকাত নামাজ আছে, 2 রাকাত সালাহ আছে যেটি স্মরণীয়? এমনকি আমাদের একটি উযু আছে যেটি স্মরণীয়? কিংবা 5 মিনিটের জন্য কোরআন পড়া আছে যেটা স্মরণীয়? যদি না থাকে কেন? এটা একটা প্রশ্ন। আসলে কি আমরা সেদিকটা চিন্তা করেছি? আসলে এগুলো খুব ছোট ছোট বিষয়, কিন্তু আবার চিন্তা করে দেখলে এটা কিন্তু অনেক বড় বিষয় হতে পারে। এই ছোট বিষয়গুলো করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, কিন্তু আমরা যদি একটু যত্নশীল হই তাহলে কিন্তু আমরা 2 রাকাত স্মরণীয় নামাজের জন্য চেষ্টা করতে পারি, 2 রাকাত স্মরণীয় উজুর জন্য, আম, দুঃখিত, 2 রাকাত স্মরণীয় নামাজের জন্য এবং উজুর জন্য, বা 5 মিনিট কোরআন পড়ার জন্য আমরা সেটা স্মরণীয় করতে পারি কিনা সেজন্য আমরা চেষ্টা করতে পারি। অনুরূপভাবে আমরা এই কোনো একটি রমজানকে, আমাদের বর্তমানে যে রমজান পেয়েছি সেই রমজানটাকে যাতে স্মরণীয় করতে পারি সেজন্য কিন্তু আমরা চেষ্টা করতে পারি। সবসময় আমাদের সেটি মাথায় রাখতে হবে যে এই বর্তমান মাসটি যেটা পেয়েছি, বর্তমান রমজান, সেটা যাতে আমাদের পূর্ববর্তী সমস্ত রমজান থেকে আরো বেটার হয়, আরো সুন্দর হয়, ইউনিক হয় এবং স্মরণীয় হয়, সেদিকটা আমরা চেষ্টা করছি কিনা এবং সেদিকে খেয়াল রেখে আমাদের রমজানের সময়গুলো কাজে লাগাতে হবে। আরেকটি উদাহরণ হচ্ছে যে স্পেশাল রমাদান আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে ইফতারের আগে আমাদের দোয়া কবুল হবে। তো ইফতারের আগে যে মুহূর্তটা আছে সেই সময়টু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি কারো অসুস্থ হয়, কেউ যদি ক্যান্সারের রোগী হয় বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত থাকে, তাকে যদি বলা হয় এই সময়ে আপনি ওষুধটি খাবেন, সেই ওষুধটি তো সেই সময়টিই খাবে, সেই সময়টিকে সে মিস করবে না। কিংবা কোনো একটি স্পেসিফিক টাইমে কোনো একটি সেল চলছে, তাহলে ওই টাইমটায় মানুষ ওই সেলটা অ্যাচিভ করার জন্য বা সেলে যাতে ওই কম দামে জিনিস পাওয়া যায় সেই জন্য সে চেষ্টা করবে, অন্য সময় গেলে কিন্তু সেটা পাবে না সেই কম দামে। ঠিক তেমনিভাবে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া এই বিভিন্ন সুযোগ বা বিভিন্ন ধরনের যে অফার আছে সেটা যদি আমরা সিরিয়াসলি নেই তাহলে কিন্তু আমরা সেগুলোর সুযোগটা আমরা নেওয়ার জন্য চেষ্টা করব। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা ইফতারের আগে ইফতার আয়োজনে ব্যস্ত না থেকে আমরা দোয়া করার জন্য ব্যস্ত থাকব। এভাবেই আমরা বিভিন্ন অন্যান্য বিষয়েও আমরা সেই সময়গুলো জেনে সময় পূর্ণ সদ্ব্যবহার করব। এটা পুরোপুরি নির্ভর করছে আমাদের অ্যাটিটিউডের উপর, আমরা কিভাবে নিচ্ছি রমজানটাকে। এখন চলুন রমজানটাকে আমরা আহ, একটা ডোর হিসাবে চিন্তা করি। এটা কি একটি রিভলভিং ডোর নাকি ইমান ডোর? তার মানে হচ্ছে যে রিভলভিং ডোরে যদি আমি চিন্তা করি যে আমি যেভাবে প্রবেশ করছি আমরা সেভাবে বের হয়ে আসছি, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে রমজানে আগে আমরা যেরকম ছিলাম, রমজানে সময়টা পার হয়ে যাওয়ার পরে কিন্তু একই অবস্থা থেকে যাচ্ছে, এটা কিন্তু কাম্য নয়। আমাদের এটা হওয়া উচিত যে রমজানের আগে আমরা যা ছিলাম, রমজানের সময় যে ট্রেনিং এর মাসটা, সেই ট্রেনিংয়ে আমরা ট্রেনিং নিয়ে আরো বেটার হব। সেটা যদি আমার ইমান ডোর হয়, আমাকে যেন আরো বেটার করে, এবং সেটা নিয়ে যাতে আমি পরবর্তী বছরটুকু আমি এগিয়ে যেতে পারি এবং আরো বেটার ভাবে আমি আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি এবং কোরআন হাদিসের চর্চা করতে পারি। রমজান আমাদের জীবনকে পরিবর্তন করার কথা। আমাদের রমজান আসলো এবং চলে গেল এবং আমাদের জীবনে পরিবর্তন আসলো না, তাহলে কিন্তু এটা খুব দুঃখজনক।
যেমন আমরা 2 রাকাত তারাবির 20 রাকাত তারাবির নামাজ পড়ি কোনো রকম বোঝা বা কোনো আন্ডারস্ট্যান্ডিং ছাড়া। কেন? 20 রাকাত নামাজ পড়া ভালো, কোনো সন্দেহ নেই। এটি নফল নামাজ, খুবই ইম্পর্ট্যান্ট। নফল নামাজের মাধ্যমে আল্লাহর আরো কাছাকাছি পৌঁছানো সম্ভব। ফরজের পরে নফল নামাজের মাধ্যমে র্যাঙ্কটা আরো বাড়ানো যায়। কিন্তু এমন যদি হয় যে আমরা কোরআনের মেসেজটা বুঝলাম না, না বুঝে আমরা শুধু দাঁড়িয়ে থাকলাম, তাহলে তো হলো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন কোরআনের মেসেজটা বোঝার জন্য। তো আমাদের দেশে, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কোরআনের মেসেজ না বুঝে আমরা কোরআন খতম দিয়ে যাচ্ছি বছরের বছর, কিন্তু কোরআনের মেসেজ আমাদের হচ্ছে না, যে কারণে কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসছে না, আমাদের মনে পরিবর্তন আসছে না এবং জীবনে পরিবর্তন আসছে না। আশা করি আমরা আমাদের কোরআন মেসেজটা বুঝে আমাদের জীবনে পরিবর্তন আনবো, জীবনের মান উন্নয়ন করবো, আল্লাহর সান্নিধ্য লাভ করবো। এই এইভাবে আমরা যাতে আমাদের জীবনকে উন্নয়ন ঘটি, জীবনের মানে উন্নয়ন ঘটাই, সে দোয়া করি। আল্লাহ আমাদের সকল উদ্যোগ কবুল করুন। এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।